নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য গরমাগরম মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি এই বেগুনির রেসিপি তৈরি করার জন্য কোনো রকম বেকিং সোডা কিংবা কর্নফ্লোরের ব্যবহার করিনি। যে পদ্ধতি অনুসরণ করে আমি আজকে বেগুনিগুলো তৈরি করেছি, সেই পদ্ধতি অনুসরণ করে আপনারা যদি বেগুনি তৈরি করেন, বেগুনি থাকবে অনেকক্ষণ মুচমুচে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেগুনিগুলো ফুলকো ফুলকো থাকবে। একেবারে নো ফেল রেসিপি, পারফেক্ট বেগুনি তৈরির জন্য প্রত্যেকটা ছোট ছোট টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকে না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বেগুনি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিলাম বেগুন। বেগুন আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর থিকনেস কিরকম রাখতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাইলে আপনারা এর থেকেও বেশি লম্বা কিংবা গোল করে কেটে নিতে পারেন, কিন্তু থিকনেস এর থেকে বেশি মোটা রাখবেন না। এবারে আমি একটা পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল, তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেগুনের মধ্যে নিজস্ব একটা কষ আছে। অনেক সময় দেখা যায় বেগুনের সেই কষের কারণে বেগুনির স্বাদ কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। আবার অনেক বেগুন সামান্য একটু তেতো টাইপের হয়ে থাকে। তাই আমি সেই সমস্যা দূর করার জন্য প্রায় ৫ থেকে ১০ মিনিটের জন্য এই লবণ জলের মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম ১০ মিনিট পর। এবারে আমি জলের থেকে সমস্ত বেগুনগুলোকে তুলে ভালোভাবে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার প্রসেসটা বেশ ভালোভাবে করতে হবে। আমি একটা সুতির কাপড় নিয়েছি, আর তার মধ্যে এক একটা করে বেগুনের স্লাইস দিয়ে ভালোভাবে কাপড়টা দিয়ে জলগুলোকে মুছে নেব। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য বেগুনের গায়ে কিন্তু এক ফোঁটাও জল থাকলে চলবে না। বেগুনের গায়ে জল থাকার কারণে বেগুনির ব্যাটার ভালোভাবে সেট হবে না। আবার বেগুনের গায়ে জল থাকার কারণে বেগুনিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি সুতির কাপড় দিয়ে বেগুনের গায়ে জলগুলোকে ভালো করে চেপে চেপে মুছে নিয়েছি। এবারে ফ্যানের তলায় রেখে দেব অবশিষ্ট জলটুকু শুকিয়ে যাওয়ার জন্য। এবারে চলুন বেগুনির জন্য বেগুনির ব্যাটার তৈরি করে নেওয়া যাক। বেগুনির ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে নিয়ে নিলাম ১ বাটি পরিমাণ বেসন। আপনারা যেকোনো কাপ কিংবা বাটি দিয়ে মেজারমেন্ট করে নেবেন। যে পরিমাণ আপনারা চালের গুঁড়ো ব্যবহার করবেন, তার ডবল পরিমাণ কিন্তু ব্যবহার করতে হবে বেসন। আর যেকোনো নির্দিষ্ট কাপ কিংবা বাটি দিয়ে মেজারমেন্ট করে নিলে পরিমাণের কিন্তু কম বেশি হবে না। এবারে আমি যে স্টেপটা করব, সেই স্টেপটা বেগুনি তৈরির জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তাই আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার উপরে একটা চালনি নিয়ে নিলাম। ভালোভাবে চালের গুঁড়ো আর বেসনকে চেলে নিতে হবে। এই স্টেপটাকে কোনোভাবে মিস করা যাবে না। এই স্টেপটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। চালের গুঁড়ো আর বেসনকে আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার এই চেলে নেওয়া বেসন আর চালের গুঁড়োকে আমি অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। চেলে নেওয়া বেসন আর চালের গুঁড়োকে আমি অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর আপনাদেরকে নিতে হবে এইরকম একটা ছোট হ্যান্ড হুইস্কার। আপনারা এখানে কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে রাখা জল। অল্প অল্প করে জল দিয়ে বেসন আর চালের গুঁড়োকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় আপনারা বেশি পরিমাণ জলের ব্যবহার করবেন না, কারণ বেসনের এই ব্যাটারটাকে কোনোভাবে পাতলা করা যাবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর আপনারা প্রথম অবস্থায় যদি বেশি জলের ব্যবহার করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে বেসনের এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার ফলে বেসনের এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। প্রায় ৫ মিনিট সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন বেসনের এই ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে গেছে, আর রঙেরও অনেকটা পরিবর্তন হয়েছে। এবারে আমি এই ফেটিয়ে নেওয়া ব্যাটারের মধ্যে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে এখানে ব্যবহার করব স্বাদমতো লবণ। তারপরে আমি রঙের জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়োর ব্যবহার করব। আর ঝালের জন্য আমি এখানে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ ব্যবহার করবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব। আজ আমি কোনো রকম বেকিং সোডার ব্যবহার করব না। বেকিং সোডা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি বেগুনি তেল টেনে নেয়।
আমার এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যদি বেগুনি তৈরি করেন, বেকিং সোডা ছাড়াই আপনাদের বেগুনি হবে একেবারে ফুলকো ফুলকো। তার জন্য আপনাদেরকে বেসন আর চালের গুঁড়ির পরিমাণ সঠিকভাবে ব্যবহার করতে হবে আর বেসনকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সবশেষে আমি আরো দুটো উপকরণের ব্যবহার করলাম। সেটা হলো ভাজা মসলা। ভাজা মসলার মধ্যে আমি এখানে ব্যবহার করলাম জিরে, ধনে, মৌরি শুকনো কড়াইয়ের মধ্যে সামান্য একটু ভেজে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মসলা ব্যবহার করলে কিন্তু বেগুনির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর ব্যবহার করেছি সামান্য পরিমাণে চিনি। চিনি ব্যবহার করলে বেগুনির কালার কিন্তু খুব সুন্দর আসে। এতক্ষণে বেগুনের গায়ে সমস্ত জল ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। বেসনের ব্যাটারের মধ্যে কোট করে এক একটা করে বেগুন গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আপনারা অবশ্যই মাথায় রাখবেন তেল যাতে মিডিয়াম গরম হয়, খুব বেশি ধোঁয়া ওঠানো গরম না হয়। তাহলে বেগুনের উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরের বেগুন থেকে যাবে কাঁচা। ব্যাটারে কোট করা বেগুন গরম তেলে দিয়ে ৫ সেকেন্ডের মতো ওয়েট করে অপর পাশে উল্টে দিতে হবে। এই সমস্ত টিপসগুলো মাথায় রেখে বাড়িতে আপনারা যদি বেগুনি তৈরি করে নেন, আপনাদেরও প্রত্যেকটা বেগুনি হবে পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই বেগুনি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্ট দেখে নেওয়া যাক। সূর্য ঘোষ কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বেগুনিগুলো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর কালার এসেছে। একই পদ্ধতি অনুসরণ করে আমি বাকি বেগুনিগুলোকেও ভেজে নেব। অনেকে তেলের ভয়ে বেগুনি খায় না, কিন্তু এইভাবে একবার বেগুনি তৈরি করে দেখুন, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। খুব অল্প তেলেই কিন্তু বেগুনিগুলো ভাজা হয়ে যাবে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারলেন যে বেগুনিগুলো কত বেশি খাস্তা হয়েছে। তবে আর দেরি না করে আজই বাড়িতে একবার বেগুনি তৈরি করে খেয়ে দেখুন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।